কসম প্রতিশ্রুত দিনের। এখানে প্রতিশ্রুত দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। কিয়ামতের ঘটনা একদিন ঘটবে। এই দুনিয়ার সবকিছু একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। এই ওয়াদাটা কার? তবে কোন বছরের, কোন সালের, কোন মাসের, কোন তারিখে কিয়ামত হবে আমরা কেউ জানি না। কেবলমাত্র একজন জানেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ। ও নবী, আপনি যে কিয়ামতের কথা বলেন, কাফিররা আপনাকে বলে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে। আপনি তাদেরকে জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে জবাব দেন, কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন জানেন, তিনি কে? কিয়ামতের ঘটনা অবশ্যই ঘটবে, এটা আল্লাহর ওয়াদা করা দিন। আর কিভাবে কিয়ামতের ঘটনা ঘটবে? আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনার উদ্বোধনের জন্য আমি একজন ফেরেশতা বানিয়েছি। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করবেন, আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুঠ ফু মারবেন 2 বার। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, সিংহায় তিনি ফু মারবেন আল্লাহর আদেশে কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন, সেই সময়ে বেঁচে থাকা মানুষগুলোর কানের পর্দা ফেটে গিয়ে সবাই তখন মরে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই জমিনকে, পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, কিন্তু বিশ্বের অন্য কোন দেশে এই ভূমিকম্প অনুভূত হয় নাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া এমন ভাবে কেঁপে উঠবে, একটা কম্পনের ফলে জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো, গাছপালা, তরুলতা যা আছে সবকিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা নুফিকা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 13 নম্বর আয়াতে বলছেন, যখন একটিবার প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে। আল্লাহ বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। এই পাহাড় সুদ্ধা জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যে পাহাড়গুলো আমরা দেখি, এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা। আল্লাহ বলছেন, এমন ভাবে জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালাহনিল মানফুশ। পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কিচ্ছু নাই। আল্লাহ তখন প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা ইমারুক, তোর বুকের উপরে থাকা বিরাট বিরাট টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা গাছপালা গুলো কোথায়? আল্লাহ বলবেন, আইনা আনহারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া,
তোর বুকের উপরে দম্ভ বলে বিচরণ করা অহংকারী ব্যক্তিগুলো কোথায়? আল্লাহ বলবেন, হে দুনিয়া, তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা সেই নির্যাতনকারী জালিমগুলো কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু জবাব দেওয়ার মতো কেউ তখন থাকবে। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো বলেছেন আল্লাহর, কিন্তু আপনারাও তো জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না। আল্লাহ একাকী প্রশ্ন করবেন, জবাব আসবে না। একাকী প্রশ্ন করে আল্লাহ একাকী জবাব দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা চলবে একজনের, তিনি কে? প্রথমবার সিংহায় ফু দিয়ে সব শেষ। আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন। মানুষগুলো তখন কবর থেকে উঠবে। এই কথাটা বলার জন্যই সংক্ষেপে কিয়ামতের ঘটনা বললাম। মানুষগুলো কবর থেকে উঠবে, উঠার পরে তখন কি হবে? সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর এরপরে সিংহায় ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে উঠবে। কবর থেকে উঠে মানুষ তার রবের দিকে দৌড়ানো আরম্ভ করবে। কবর থেকে উঠা মানুষ দেখবে দুনিয়াতে বেঁচে থাকার সময় যে গাছপালা দেখেছিল, পণ্ডিতের হাতের লোকেরা যখন কবর থেকে উঠবে, ওইটা দেখবে এই স্কুল নাই, কলেজ নাই, গাছপালা বিল্ডিং কিচ্ছু নাই। মানুষ উঠে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই দুনিয়ার? এমনটা হয়ে গেল কেন? কিচ্ছু নাই কেন? সব ধ্বংস হয়ে গেল কেন? এবার একটা আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, হাদা মা ওয়াদার রহমান। কবর থেকে উঠে মানুষ যখন বলবে, মান বা'আতানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবর থেকে উঠালো, কবরের ঘুম ভাঙালো? আল্লাহ বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের ওয়াদা করা দিন। রহমান ওয়াদা করেছেন একদিন কিয়ামত হবে।